बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। मुस्तफा गुलामों की, ज़ोरे बोलो सुभान अल्लाह। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। सरकारे आला हज़रत अज़ीमुल बरकत अलैहि रहमत रिदवान बोलें, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सदक़े। जो आग बुझा देगी वो आग लगाई है। ये आग इश्क आग, ये आগুন এমন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় তাকে ইশকের আগুন বলবো। আমার জওয়ান যুবক সোনা মানিক রব্বে করিম পবিত্র কুরআন মাজিদের সূরা নিসা আয়াত নাম্বার 64 তে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয়ালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। अगर कोई अपने नफ्स पर जुल्म करे, কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে বসে, জুলুম অর্থ অত্যাচার। যেমন আপনি নামাজ পড়লেন, আমার কোনো ক্ষতি করেন, কার ক্ষতি করলেন? নিজে। দাড়ি কাটলেন, কার ক্ষতি করলেন? নিজে। যাকাত দিলেন, কার ক্ষতি করলেন? নিজে। মদ পান করলেন, কার ক্ষতি করলেন? নিজে। মিথ্যা কথা বললেন, কার ক্ষতি করলেন? নিজে, ইত্যাদি। এইরূপ ভাবে যত রকমের অত্যাচার আপনি করেছেন, কোথায় যাবেন? রাসূল পাকের দরবারে যাবেন। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब। बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। আল্লাহ বলেন যা। কোথায় যাব? দরবারে রাসূল। রাসূল পাকের দরবার ওটাই হলো মহান আল্লাহ পাকের দরবার। अल्लाह का कोई दार नहीं, दारे रसूल ही अल्लाह का दार। বাবজি রাসূল পাকের দরবারে গেলে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে নবী সুপারিশ করবেন।
লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, রহমত বর্ষণ করব। ক্ষমা করবেন কে? আল্লাহ। আমাদের জন্য সুপারিশ করবেন কে? নবী পাক। নবীর সুপারিশ বিহীন মাফ হবে, এ ডিক্লার কে দিলেন? আল্লাহ। আল্লাহর মানব না মোল্লার মানব? রাসূলে পাকের দরবারে যাওয়া শিরক, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরক। जावे कैन? अरे तुम तो शिर्क कहते हो, रब्बे करीम ने औलिया के दरबार में जाना सुन्नत करार दिया है। तुम तो शिर्क कहते हो, তোমরা শিরক বলো। আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দাদের কাছে যাওয়া হযরতে মুসা নবীর সুন্নাহ। সূরা আল কাহাফ উঠিয়ে দেখো, 60 নম্বর আয়াত থেকে আপনি পড়তে যাবেন। খাজা খিজির ইলমে লাদুনির অধিকারী আল্লাহ পাক নবী মুসাকে পাঠালেন। কেন? নিয়ম তো বড়র কাছে যাবে ছোট, নবী থেকে তো ওলি বড় না, কিন্তু ওলির কাছে কেন যাচ্ছেন নবী? নবীর কাছে ওলি যাবে, বিষয় হলো এটা, নবী পাকের কাছে যদি আউলিয়া পাক যেতেন তাহলে সেটা জায়েজ হতো শুধু, কিন্তু নবী যখন ওলির কাছে যায় জায়েজ উপরন্ত সুন্নাত হয়ে গেছে। इसीलिए रब ने खिज़िर के पास हजरत मूसा अलैहिस्सलाम को भेजा। এখন যদি কেউ শিরক বলে তো আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, আর যে কোরআন মানে না সে কি হবে? ফতোয়া আপনারাই দেন, আমি বলবো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, নবী পাকের দরবারে যাওয়া আশিকে রাসূলদের কাজ, আউলিয়ায়ে কেরামদের দরবারে যাওয়া হলো আশিকে আউলিয়াদের কাজ। আগিয়ে চলুন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, বাবা আবু জাহেলের মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন লুকিয়ে 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 আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছে। মুসাইব ইবনে উমাইর বলে একজন ব্যক্তি, বড় ধনী ব্যক্তি, বাবা আমার সকালবেলা যে পোশাক পরে দুপুরে সেটা পরেন না, দুপুরে যেটা পরেন বৈকালে সেটা পরেন না, বড় ধনী ঘরের সন্তান তিনি, লুকিয়ে লুকিয়ে আমার নবী দুজাহানের হাবিব ওনার কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছেন। কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে শুনতে তার বড় ভালো লেগে যায়। আমার আপনার নবী অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে কাছে ডাকতেছে, এই মুসাইব ইবনে উমাইর, আর লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ শুনবে না, আমি নবী পাকের নিকটে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর নিকটতম হয়ে কালেমা তেলাওয়াত করি মুসলমান হয়ে গেলেন। যখন ঈমান আনার পরে বাড়িতে যখন গিয়েছে গো বাবা, বাড়িতে যাওয়ার পরে তার আব্বা তাকে বলছে, ওগো আমার বেটা তুমি কি করছো, কোথা থেকে আসছো? বলে আমি দরুদি নবী পাকের কাছ থেকে আসতেছি, আমরা হলাম ইহুদি আর তুমি হবে মুসলমান, এটা কেমন করে মেনে নেওয়া যায়? ওগো আমার সোনা মানিকেরা, তার পিতা তাকে করলো কি? আপনার কিনা প্রকাশ্য ঘোষণা দিল, বাবা তোমাকে মুস্তাফা জানের রহমাতের দরবারে যেতে দেব না। মন তো মানে না, কিন্তু যেতে বাধা প্রদান করা হয়েছে। বাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে ঘোষণা দিলেন, পিতা আমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা তাইয়্যিবা ঈমান নিয়ে এসেছি, আমি জীবন থাকতে আমার নবী ভুলতে পারবো না। मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं, मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকের মা জননী তাকে বুঝায়, বাবা রে তুমি কেন কলেমা পড়ে নিয়েছো? তুমি কি জানো না সমাজে আমাদের বদনাম হবে, তোমার আব্বা অপমানিত হবে? তুমি কি চাও তোমার আব্বা অপমানিত হোক? সোনা মানিক আমার বেটা মায়ের কথা শুনে না, আব্বার কথা শুনে না। ঘরের ভিতরে যখন গেছে তার পিতা তাকে হাতে শিকল পরিয়ে দিয়েছে, পায়ে শিকল করে দিয়েছে, চার হাতে শিকল দিয়ে তালা মেরে বন্ধ করে রেখে দিয়েছে। বেটাকে যেন মুস্তাফা জানের আমাদের কাছে যেতে দিও না, দেখবো তার কত মায়া। ও আমার সোনা মানিকেরা যারা ইশক করে ফেলেছে, মুহাব্বত করে ফেলেছে, জীবনের পরোয়া করে না, নবী নবী করে জীবন বিতিয়ে দিয়েছে। রাসূল পাকের প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আছেন বাবা বন্দী, আর আসতে পারেন না মক্কা নগরী। আমার নবী পাকের কালেমা শ্রবণ করতে পারেন না বাবা, আমার নবী পাকের দিদার লাভ হয় না। ও আমার সোনা মানিকেরা আঘাতের পর আঘাত, তার প্রতি অত্যাচার, খাওয়া বন্ধ করে দেয়। আল্লাহর হাবিবের আশিক ঘরের ভিতরে চুপ করে নবী নবী করে যতটুকু কোরআন মাজিদ আমার নবী পাকের কাছে শুনেছিলেন ততটুকু মুখস্থ করে নিয়েছেন। এ বাবাজি ওই কোরআন ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন, চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআনুল মাজিদ। প্রিয় ভাই বাবাজিরা, অত্যাচার খেতে দেয়, খাওয়া বন্ধ, তাকে খাওয়া বন্ধ করে দিয়েছে, পানিও দেয় না, বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবীর আশিক কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের কোরআনুল মাজিদে এমন স্বাদ আছে, একই আয়াত বারবার যদি আমরা তেলাওয়াত শুনি, বারবার শোনার পরও মন ভরে না, মনে হয় যেন আবার শুনি তো নতুন মনে হয়। এটাই তো আল্লাহ পাকের বড় রহমত কোরআনুল মাজিদের প্রতি আপনার কিনা মুজিজা। কারণ কোরআনুল মাজিদটা কি জানেন বাবা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জি আপনি বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন? আম্মা জি বলেছিলেন খুলুকুল কুরআন। আমার নবী পাকের জিন্দেগিটাই হলো কোরআনুল মাজিদ। অন্য কিছু নয়, আমার নবী পাকের জিন্দেগিটারই নাম হলো কোরআনুল মাজিদ। জোরে বলে हम बोलते हैं मगर अमल नहीं करते। सरकार वो है नबी पाक एमन जिनी बोलने वाला कुरान, और जो कुरान हमारे पास है, हम पढ़ते हैं, आप पढ़ते हैं मस्जिद में, मदरसा में, अपने अपने घर पर আমরা যেটা তেলাওয়াত করি, পড়ি মাদ্রাসাতে, মসজিদে, বাড়িতে, এটি হলো খামোশ কোরআন। আর আমাদের নবী হলেন বলনে वाला কোরআন। हम क्या बयां करेंगे फजीलत रसूल की, हम क्या बयां करेंगे फजीलत रसूल की, हम क्या बयां करेंगे फजीलत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की, अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। मसरूफ है तिलावत कुरान में रसूल, एक दलील दे रहा हूं, मसरूफ है तिलावत कुरान में रसूल, मसरूफ है तिलावत कुरान में रसूल। कुरान कर रहा है तिलावत रसूल की, कुरान कर रहा है तिलावत
मोहब्बत रसूल की, अर्शे परी से पूछिए अज़मत रसूल की। झुला झुला के बताते हैं जिब्रील, झुला झुला के बताते हैं जिब्रील, बेहतर इबादतों से खिदमत रसूल की, बेहतर इबादतों से खिदमत रसूल की। मैं क्या करूं बयान फज़ीलत रसूल की, मैं क्या करूं बयान फज़ीलत रसूल की। अर्शे परी से पूछिए अज़मत रसूल की। सरकार आला हज़रत बोले फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशबू अर्श पे उड़ता है खारेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा, मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा। लेकिन रज़ा ने खत में सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत में सुखन इस पे कर दिया। खल्क़ का बंदा, खल्क़ का आका हूँ तुझे, क्या करें खालिक का बंदा खल्क़ का आका कहूँ तुझे। जरे कौन सुबहान की बुझले अब्बा जी आवाज़ शराबानी इश्क की नहीं जाती हो जाती है, अगर हो गया तो मसरूर हो गया। अब्बा जी আমার সোনামানিক ইশক করো রাসূল পাকের সঙ্গে, কেমন করে ইশক করব বাবা। আমার নবী পাকের তেলাওয়াত শুনতে শুনতে, আমার নবী পাকের তেলাওয়াত কোরআন মাজিদ শুনতে শুনতে একটা ছোট ছোট বালক, অল্প তার বয়স, ছোট ছোট 6-7 বছর বয়স, ছোট ছোট একজন ছোট ছোট ইহুদির সন্তান আমার নবী পাকের প্রেমে পড়ে গেছে বাবা। রাসূল পাকের তেলাওয়াত কোরআন মাজিদ শুনতেছে, শুনতে জগিয়ে যায় আর এমন প্রেম হয়ে যায়। আব্বা জি আমার বাড়িতে যায় আর কিছু ভালো লাগে না, আমার নবী পাককে আর দেখা যখন পায় না বাবা, বাড়িতে আপনাকে আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা আমার পানি পান করা বন্ধ করে দিয়েছে। আব্বা আমার চুপচাপ বসে থাকে। পিতা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? মা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? বেটা একটাই কথা বলে আমার কিছু ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? এর নাম হলো প্রেম রোগ। কি রোগ? আমরা প্রেমের কথাই বললে ইয়ং ছেলেরা ইয়ং মেয়েদের দিকে নিয়ে যায় আর মেয়েরা আবার ইয়ং ছেলেদের দিকে নিয়ে আসে। কিন্তু না আব্বাজি আমার সোনামানিক, ছেলেটা যখন ঘরের ভিতরে আপনার বাড়ির ভিতরে চুপচাপ থাকে, কোনো কথা বলে না বাবা। পিতা তাকে বলে বাবা কি হয়েছে তোমার? ডাক্তার ডাকে, ডাক্তারের রোগ খুঁজে পায় না, কবিরাজ ডাকে, কিছুই খুঁজে পায় না। ছেলে আস্তে আস্তে শুকিয়ে গেল। কি হলো? যুবকের আমার সোনামানিক যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আজকে আমার রাসূল পাক গুলশানে মুস্তাফা কনফারেন্সে হাজির হয়েছে। গুলশান গুলশান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ওনার ইশকে কেমন পাগল হয়েছেন। মক্কার মানুষ, মদিনার মানুষ, সংক্ষিপ্ত কথা আপনারা শুনে যাও বাবা। জানি না কার জীবনের শেষ আপনার কিনা বক্তব্য শোনা এবং বলা। বাবাজিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক
আশিক ঘরের ভিতরে আপনাকে চুপচাপ কোনো ডাক্তারের খুঁজে পায় না আস্তে আস্তে যখন শুরু হয়ে গেল এমনি করে আপনাকে না বিছান সজ্জা হয়ে গেছে ডাক্তারও তার রোগ খুঁজে পায় না কবিরাজও কোনো রোগ খুঁজে পায় না মা বাচ্চার কাছে দাঁড়িয়ে বলে বাবা কি হয়েছে বলো না তুমি কিছুই বলতেছো না কেন তোমার কি কোনো অসুবিধা হয় বেটা কিছুই বলে না কারণ জানে তার পিতা সব সময় নবী পাকের দরবারে যেতে মানা করে কিন্তু বেটা আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আশিক হয়ে গেছে আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত নাই আছে শুধু ফেসবুক আর ইউটিউব রাত 12টা 1টা বেজে গেল ইউটিউব দেখতে 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 এ যুবক আজ আমরা যদি ইউটিউব চালানো বন্ধ করে দিয়ে পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হয়ে যেতাম আব্বাজি আমার সোনা মানিক পৃথিবীর জমিনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একজন আশিককে দেখা যায় বাবাজি আমার বিনা অপরাধে তাদের কাছে বড় অপরাধ কিন্তু আমাদের কাছে সেটা কম অপরাধ তাকে কি করেছে জানেন আপনাকে জেলের ভিতরে বন্দী করে দিয়েছে এমন কি একের পর এক তাকে ছাড়ানোর কথা হয়েছে বাবা বলেছে অচিরেই তাকে ছেড়ে দেওয়া হবে অপরাধ কি ছিল हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी मैदान बाकी है कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा आमी बोलिनी सलमान अजहरी हुजूर बोलेছে आमी बोली मैंने नहीं कहा उन्होंने कहा मैंने तो दोहराया অর্ডার হলো আগামী কাল ওনাকে ছুটকারা দেবেন জজের সাথে কথা হয়েছে মুজবানি উকিলদের মাধ্যমে নিয়েছেন আগামী কাল নাকি তার দেখাই হবে পুরো ফয়সালা ডিটেইলস দিয়ে দেবে আল্লাহর কাছে বাসনা আল্লাহ আমাদের সুন্নিয়াতের বলিষ্ঠ হাতিয়ারকে যেন অচিরেই মুক্তির দোয়া আপনার কাছে জানাই ঠিক নেই কাল আমি বুঝাতে চাচ্ছি সংগ্রাম নয় আমি বুঝাতে চাচ্ছি মোহাব্বত নাই তো কিছু নাই আব্বাজি আমার সোনা মানিক ইবাদত এমন হবে মোহাব্বত বিন ইবাদতের কোনো মূল্য নাই আমরা নামাজও পড়ি রোজা রাখি হজ করি নামাজ পড়তে যাই নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ মসজিদে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নাকি কি গো আরো দেখেন ভাব দেখেন দাড়ি টুপি হাবা জুব্বা সবই তোমার সাদা দাড়ি টুপি হাবা জুব্বা সবই তোমার সাদা মনের মধ্যে থাকলে তোমার দিল পরিমাণ কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নাকি এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াইছ নামাজে
নামাজেরই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাছে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নাকি চুরি করে না নামাজ? কি চুরি করছে? মন প্রচুর বনে, আর জবানে খুব পড়ছে জবানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক। জমিতে তো সাথ দেওয়া হয়নি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কত টাকা হয়েছে ব্যবসার হিসাব করছে। নামাজ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিকেরা, এখন ছোট ছোট ছেলেটাও আপনার কিনা ঘরের ভিতরে বিছান সজ্জা হয়ে গেছে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না। আব্বা পরেশান, মা পরেশান, হয়রান হয়ে গেছে। মা বলে, আব্বা বলে, বাবারে তোর হালাত এমন কেন, বিষয়টা কি? এখন পিতা দেখে ছেলে আমার আর বাঁচবে না, তবে তার যদি কোনো মনের আশা থাকে আমাকে একটু শুনতে হবে। বাবা তেরা তো খাস না, দিনও খাস না, কিছু বলিস না, চুপচাপ শুধু বসে শুয়ে থাকিস। ব্যাপারটা একবার আমাকে বল না বাবা, তোর উপায় এমন কেন হয়ে গেল? কেউ তোকে কিছু বলেছে নাকি? কোনো ব্যথা পেয়েছিস নাকি? বল। ছেলেটা কোনো কথাই বলে না বাবা। আমার নবী পাকের ছোট আশিক, শুধু তার মনের ভিতরে একটি মাত্র আশা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আমার সঙ্গে বলো, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরা। এর আওয়াজ হবে না বাবা, আপনাদের আওয়াজ যত আমার মিটার তত বাড়বে, কারণ আমি বক্তাদের জন্য ওয়াজ করতে আসি না, আমি শ্রোতাদের জন্য। বক্তারা সবই জান, কথা বুঝতে পেরেছে? ওদের কাছে কোনো নয়, আমি শ্রোতাদের জন্য আসি। খুব মহব্বতে আওয়াজ দিবেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। সবাই আওয়াজ দেন এখান থেকে মাথা পর্যন্ত, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। বাংলাদেশে আজ 7 দিন হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আসা, ওখানকার শ্রোতা কত চাঙ্গার, আমার কি রে করে সে বাড়ি থেকে ওরা কথা একটু মহব্বতে কয়। ভালোবাসার মানুষকে নিরালায় পাওয়ার আশা করো, সুমা খাবো, জড়িয়ে ধরবো, আর আমার নবী পাকের কথা তোমার মনে ওঠে না? মহব্বতে পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। কেন? দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। কেন? কেন? দুই কদমে চুমা দেবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী বহু দূরে
জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন, আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি দুনিয়ায় পাইলে লাই নবী, লাই পাইলে লাই নবী। উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে লাহে নবী, লাই পাইলে লাহে নবী। বাবারে সোনামানিকের পিতা তার কানের কাছে যাইয়া বলে, বাবা আমি জানি তুমি বাঁচবে না, তবে তোমার যদি কোনো শেষ আশা থাকে আমাকে একটু বলে দাও, তোমার আশা আমি পূর্ণ করে দেব বাবা। বেটা দেখে বাপ যখন আমাকে অনুরোধ বিনয় করে তখন তো আমার বলাই লাগে। বেটা বলতেছে, পিতা আমার একটি মাত্র আশা, আমার দয়াল নবীকে আমার সঙ্গে একটু দেখা করাইয়া দেবে, এটাই আমার জীবনের শেষ বাসনা। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। सरकार आला हज़रत इसीलिए तो फरमाया है, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। वो ওই বাচ্চা সাহাবী আমার নবী পাকের, তিনি আব্বাকে যখন বললেন, আব্বা আমার শেষ ইচ্ছাটাই হলো একবার যদি নবী পাকের সঙ্গে আমার দেখা করিয়ে দেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমি মরে যাব, কিন্তু মরণের আগে আমার আশা আমি নবী দেখতে চাই। কি দেখতে চাই? বন্ধুরে সংবাদ শুনছে, বেটার কাছে কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে আপনার রাগান্বিত হয়ে গেছে, কিন্তু সে তো ওয়াদা করেছে বেটার আশা পূর্ণ করবে, কারণ সে হলো নবীর দুশমন। এমন সংবাদ পাঠিয়েছে আমার নবী পাকের দরবারে, যাও না যাও না, যাইয়া সংবাদটা দিয়ে দাও। এমনি করে সংবাদটা পৌঁছে দেয় নবী পাকের কাছে একজন আপনার তার সিপাহী। এমন পৌঁছে দেওয়ার পরে দয়াল নবী আমার সাহাবা کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলে, চলেন না সবাই মিলে যাই, আমার একটা ছোট আশিক রয়েছে। নবী আমার সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনাকে রওনা দিয়েছেন। টুকটুক করে যখন তার বাড়িতে পৌঁছে গেছেন বাবা, এমন সময়তে পিতা বেটা কানের কাছে যাইয়া বলে, বেটা রে তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে চলেছি, যার ইশকে তুমি পাগল হয়েছো, যাকে তুমি দেখতে চাইছো, তিনি তো আমার বাড়িতে তাশরীফ নিয়ে এসেছেন। এই কথা যখন বেটা শুনেছে চোখ খুলে দিয়েছে। আমার দয়াল নবীকে দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যখন গেলেন, যাওয়ার পরে আপনার কি নবী পাক আমার বলে, জলদি করে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁদেন আর বলেন, নবী গো আমি আর বাঁচবো না জানি, তবে আমার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, কেঁদো না সাহাবী, তোমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। ওরে জামিনদার দয়াল নবী হইয়া যা,
তাহলে দুনিয়ার কোনো চিন্তা থাকে না রে বাবা, ইহ জগতেও ভয় নাই, পর জগতেও ভয় নাই। কারণ সরকারে আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। अल्लाहुम्मा खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। या तो नो सल्लु अला मुहम्मद বাবজি আমার এমন সমাতি আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে জামিন নিয়ে নবী আমার ঘর থেকে বিদায় নিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়া আর ওই ছোট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহটা পরওয়াজ করে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনা মানিকেরা আমার, এখন পিতা ডাকতে বলছে, দয়াল নবী গো আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, যেহেতু আমরা ইহুদি আর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এর আর আমার দরকার নাই গো নবী, আপনি সঙ্গে করে নিয়ে যান। দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ নিয়ে ওই শিশু আপনার সাহাবীর লাশ মোবারকাটা আপনার খাটিয়া করে নিয়ে যায়। মদিনা মুনাওয়ারার অবস্থায় মদিনার গলিতে গলিতে ঘোরাচ্ছে। আমার নবী পাক বলেন, আমার আশিকের জানাজা একটু ধুমধাম করে বার করতে হবে। কার জানাজা? আশিকের জানাজা, তাও ছোট বয়স অল্প। ও যুবক, আজ তোমরা কত পাগল হও, আমার নবীর পাগল কেন হও? কতজনকে তোমরা দুনিয়ায় ভালোবাসো, আমার নবীকে কেন ভালোবাসতে পারো না? যদি আমার নবীকে পাককে আপনি ভালোবাসতে পারেন, ইহ জগতে লাভ, পর জগতে ঠিক নেই। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিয়ে মদিনার গলিতে ঘোরাতে বললেন। মদিনাতে ঘোরাবে, মদিনাতে ঘোরাবে। আব্বাজি গলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়, ওরে আমার নবীর ছোট আশিকের জানাজা চলতেছে, ধুমধাম করে চলতেছে। সাহাবীয়ে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বর্ণনা করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যখন গেলেন, জান্নাতুল বাকিতে নবী আমার ডিঙি মেরে মেরে চলতেছেন। সাহাবীয়ে রাসূল বলেন, হুজুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? আমার নবী পাক বর্ণনা দিতেছেন, আল্লাহু আকবার বলে এত সাহাবা এত ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি, সঠিকভাবে পা ফেলার জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নিজ হাত মোবারকায় তাকে আপনাকে দাফন করলেন, নিজে হাতে নিজে জানাজা পড়ালেন। ও বাবাজি আমার ছোট আশিকের জানাজা ধুমধাম করে বার করলেন। আমি বুঝাতে চাচ্ছি বাবা, আশিক হওয়া নবী পাকের আশিক হয়ে যাও। ওই দিকে মুসাইব ইবনে উমাইর ঘরে ঘরে নবীর জন্য জীবন দিতেছে, কিন্তু ঈমানে দাগ লাগতে দিচ্ছেন না বাবা। ঘরের ভিতরে তার খাওয়া বন্ধ, চলা বন্ধ, ওঠা বন্ধ, কারণ চার হাত হাতে শিকল বাঁধা। ও সোনা মানিকেরা, এমন সময় ছিন্ন শীর্ণ একদিন দেওয়াল হেলান দিয়ে বসে আছে চুপচাপ। মা তার পাশে এসে নিশিরাতে বলছে, বাবা কি চাচ্ছ তুমি বাবা? তুমি এমন সরু হয়ে গেছো, হালকা হয়ে গেছো, খাও না। মা আপনি আমার গর্ভধারিণী মা, আপনার কাছে আমার শুধু একটি মাত্র জানা,
বাবা তুমি কি চাইছো বলো। মাগো আমার হাত এবং পায়ের বন্ধনটা যদি আপনি খুলে দিতেন আমি ছুটে নবী পাকের দরবারে চলে যেতাম। মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসুন, বাপের থেকে বেশি নবীকে ভালোবাসুন, অর্থের থেকে বেশি নবীকে ভালোবাসুন। এ যুবক যদি তাই হতো, অর্থের থেকে বেশি যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম তাহলে নবীর ঘর মাদ্রাসার জন্য তো চেঁচাতে হতো না। আমার আলিমউদ্দিন ভাইয়ের গলা ওই যে শুধু দাও না দিলে জোর করে নিচ্ছে। কারণ আপনারা এরাই পরিবেশ করে ফেলেছেন, কিন্তু আপনি জানেন শরিয়াতের হুকুম আলাদা। জোর করে দানা কিন্তু আপনাদের এরকম একটা মানে প্রচলন হয়ে গেছে, তাই ভাই যাই যাইতেছে। আব্বাজি আমার সোনামারি কেরাম, পৃথিবীর সরজমিনে আপনাদের আমাদেরকে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, মুহাব্বত উলফাত সব থেকে বেশি নবী পাকের সঙ্গে করতে হবে নাকি? আয় হায় হায় প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, একা ঘরে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। ইনশাআল্লাহ কইব, তবে খেয়াল করেন এমন সমাতে সাইব ইবনে উমাইয়ার মা আপনার কিনা বলছেন বাবা তুমি কি চাও? মা আমার হাত পায়ের বন্ধন যদি খুলে দেন আমি দৌড় দিয়া আমার দয়াল নবীর কাছে যাব, কারণ নবী ছাড়া প্রাণ বাঁচে না। যুবক নবী পাকের দরবারে গেলে তোমার রাগ হয়, সাহাবায়ে কেরাম শুধু মদিনা মদিনা করে পাগল হয়। যদি আমার কথা আপনার মিথ্যা হয় তাহলে আপনি বাস্তব প্রমাণ নেবেন, ও দিয়ে জিনে আপনি যাবেন। কি কি জিন বললাম? ও দিয়ে জিন। মদিনা থেকে ঠিক প্রায় 15 কিলোমিটারের মতো দূরে, আপনি ওখানে যাইয়া দেখবেন হে বাবাজি আমার ওখানে আপনার গাড়ি যাওয়ার সময় তো পিকআপ নিয়ে গেল, কিন্তু আসার সময় প্রায় 4-5 কিলোমিটার কোনো পিকআপে হাত পা লাগাতে হয় না, স্টার্ট দিলে গাড়ি চলে। জোরে বলুন গাড়ি চলে। আপনি যদি বাস্তব প্রমাণ নিতে চান বোতল দিবেন, দেখবেন বোতল মদিনা পানি, মানে গাড়ি মদিনা পানি, যেদিকে দেবেন শুধু মদিনা পানি ধাবিত হচ্ছে। ওদিকে জি পাহাড়ে উঠতে দেয় না বাবা, নিচে থেকে আমি চোখে দেখে এসেছি বাবা। ও যুবক সোনা মানিকেরা, ও দিয়ে জিনে যখন আমি গেলাম চিন্তা করলাম আজ আমাদের এলাকার মানুষ শিরকের ফতোয়া দেয়, নবীর রওজা জিয়ারতের নিয়তে যেন যেও না, হজের নিয়ত করে আসবে হজ হবে, জিয়ারতের নিয়তে যদি আসো তাহলে তোমাদের হজ হবে না, এরকম ফতোয়া দেয় বাবাজি আমার। এমন হজের গাইডবুকে লেখা আছে যুবকরে জিয়ারতের নিয়তে নাকি হজ হয় না। আশিকে রাসূলের মন বলে আমার নবী জিয়ারত বিহীন তার হজ সঠিক হয় না। অনেকে আছে মক্কা কাবা তওয়াফ করে চলে আসে, এরকম আছে না? আছে না নাই? আব্বাসি আমার কাবা তওয়াফ করে চলে আসে। এখন আপনার কাবা তওয়াফ করে যখন চলে আসে বলে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যুবক আমার আপনার মতো নবীর দুশমন আর জগতে দেখা যায় না। আমাদের নবী যে কাবার কাবা सरकार आला हज़रत इसी को खींचकर फरमाया है हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो, हमारे नबी काबार काबा। ठीक नहीं? नबी हमारे काबार काबा।